জনগণের বহুশ্র বিশিষ্ট চুন অঝায়ের গান ফরাসি থেকে অনুদিত। শিরোনামটি আক্ষরিক অর্থে গ্রহণ করতে হবে চুন অঝায়ের গান। 춘향가 প্রথমত এবং প্রধানত একটি গান। এর সারমর্ম উপলব্ধি করতে চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন একটি শূন্য মঞ্চ, যেখানে রয়েছেন একজন পাখা হাতে গায়ক এবং একজন ঢোলবাদক। এই দ্বৈত যথেষ্ট পানসরি মূর্ত করতে এই খাঁটি করিজ শিল্পকলা, যাকে সের্জো কাগানস্কি স্থাপন করেছেন থিজে তার অপেরা পারফরমেন্স, গসপেল এবং টু-ম্যান শো এর সংযোগ অষ্টলে ঢোল বাজে এবং কর্কশ কণ্ঠ উড়ে যাচ, পাখার ছন্দে যা খোলে এবং বন্ধু হজ শুষ্ক ঝপকার যা তাল দেজ, উদীপ্ত দর্শকরা একযোগে সারা দেজ, যেন একটি ব্যাপ্তিষ্ট সমবেত সঙ্গীত দল, ঐক্য তীব্র সম্মেলনে যা প্রাজ মহাবিষ্ট অবস্থার কাছাকাছি পৌঁছাজ। মঞ্চে জন্ম নেও যা এই গীতিক কাব্যে কাহিনীতে রূপান্তরিত হয়েছে এবং যাত্রা করেছে মৌখিক ঐতিহ্যের বাহনে শতাব্দীর পর শতাব্দী ধরে। অসংখ্য বেনামী লেখক একে সমৃদ্ধ করেছেন, এতে যুক্ত করেছেন রাজ্য কিচ পরিদর্শকদের এবং নিষিদ্ধ প্রেমের অন্যান্য গল্প। এই জীবন্ত উপাদান থেকে অবশেষে স্তরে স্তরে জমা হয়েছে স্থির পাথ রেফারেন্স সাহিত্যিক সংস্করণ, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল চুন্নঝায়ের ইতিহাস, 춘향전 বাগজংপান সংস্করণ এবং বিশিষ্ট চুন অঝায়ের গান, 연료 춘향 수절가 বাওজান পান সংস্করণ। বসন্তকালীন প্রণজ কাহিনীটি বর্ণনা করে চুন অঝা সুগন্ধি বসন্ত, একজন প্রাক্তন রাজ দরবারির কন্যা, এবং মংজং রাজ্ঞের স্বপ্ন, একজন অভিজাত গভর্নরের পুত্রের মধ্যে প্রেম। নামুজনে জলা প্রদেশে যখন ফুলগুলি ফুটতে শুরু করেছে, তরুণ পণ্ডিত পিতার গ্রন্থাগার ছেড়ে খোলা বাতাসে ঘুরে বেড়াতে বের হন। সেখানে তিনি চুন অঝাকে দোল নাচ দোলাতে দেখেন। এই প্রথম সাক্ষাৎ নয় চেয়ে সুখতম ছাপচিত্রের মতো কমল তাজ আঁকা। তিনি তার সুখ হাতে দড়ি ধরলেন, তক্তাজ উঠলেন এবং উড়ে গেলেন। গাছের পাতাগুলি তার আসা যাও যার সঙ্গী হলো। তার জামার লাল রং চারপাশের সবুজের পর একটি সুখী দাগ তৈরি করল। সামনে থেকে দেখলে তিনি ছিলেন সেই পানকিরি যে মাটির দিকে ঝরে পড়া পিঠ ফুলের পাপড়ি ধরতে ঝাঁকদেজ। পেছন থেকে তিনি মনে হলেন একটি বহুনা প্রজাপতি যে তার সঙ্গী খোঁজে দূরে চলে যাচ্ছে। প্রেম বজ্রপাতের মতো এবং তার নয় চেয়ে ক্ষণিক তরুণ অভিজাতকে প্রথাগত নির্জন ভাঙতে প্ররোচিত করে। তিনি রাতে তার বাড়িতে যান, কক্ষের দরজা পেরিয়ে। সাধারণ মানুষের এই কোণা তার মতোই শিক্ষিত এবং মার্জিত প্রমাণিত হন। দৃষ্টি তার আজের টেবিলের ওপরে ঝোলানো তার হাতে লেখা কবিতা, ক্যালিগ্রাফি, চিত্রকর্মের ওপর ঘোরে। এই পরিবেশেই প্রেমিকরা তাদের শপথ বিনিময় করেন, এমন একটি মিলনশীল মোহর করেন যা তারা এখনো গোপন রাখেন, কারণ জন্ম এবং সম্পদ তাদের পৃথক করে রেখেছে। স্থিরতার পরীক্ষা। এই পরিস্থিতিতে মংজংজের পিতাকে হানিজা শিউল এ ফিরে ডাকা হজ। তরুণকে তার সাথে যেতে হবে তার পড়াশোনা শেষ করতে এবং মান্ডারিন পরীক্ষায় বসতে। তিনি পেছনে রেখে যান একজন প্রেমময় এবং বিশ্বস্ত স্ত্রী, যিনি নতুন পেনেলোপ তার ইউলিসিসের প্রত্যাবর্তনের অপেক্ষায়। শপথ করেন একটি সোনার চেয়ে যে হাজার গুণ মূল্যবান, জেদের চেয়ে যে হাজার গুণ সুন্দর প্রতিশ্রুতি সমান করতে। নাটক শুরু হজ গভর্নর পদে একজন উত্তরসূরির আগমনে। বেউন হাগড একজন লম্পট এবং নির্মম মানুষ। চুন্নঝায়ের সৌন্দর্যের কথা শুনে তিনি দাবি করেন যে সে তার সেবা যাসুক। কি সেদের উপস্থিতি নেও যারা বলে সেই রঙ্গসে পরিপূর্ণ, যেখানে কুজাসাম অজরহস্য এপ্রিকট ফুল বা নদীর পরিরমত উদ্দীপক নাম নিজে সারিবদ্ধভাবে দাঁড়াজ। শুধু চুন্নঝা অনুপস্থিত। অত্যাচারীর সামনে টেনে আনা হলে তিনি তার মুখোমুখি হবার সাহস করেন, যুক্তি দেন যে একজন সত্যি নারী দুই স্বামীর সেবা করতে পারে না, এমনকি নিম্ন বংশজাত হলেও। সতীত্ব বিশ্বস্ততার সাথে সামাজিক মর্যাদার কি সম্পর্ক? এই দৃষ্টতার জন্য তিনি শাস্তি ভোগ করেন। তার উপর প্রতিটি চাবুকের আঘাত প্রতিরোধের গানের সুযোগ হজে ওঠে। একটি বেদনাদায়ক স্তবগান যেখানে তিনি তার আনুগত্যপন রাজ নিশ্চিত করেন, এমনকি যদি আমাকে 10,000 বার হত্যা করা হজ,
তিনি ঘোষণা করেন, আমার হৃদয়ে বসবাসকারী প্রেম, আমার শরীরের ৬,০০০ জোড়াকে বেঁধে রাখা প্রেম, এই প্রেম পরিবর্তন হবে না। আমি সমাপ্তি সম্পর্কে কিছু বলব না, শুধু এটুকু যে একটি সুখকর স্বেচ্ছাচারের কঠোরতার বিরুদ্ধে হৃদয়ের প্রতিশোধ। বিশিষ্ট চুন অঝায়ের গান পুরনো শাসনের সমগ্র সামাজিক স্তরকে আলিঙ্গন করে, মংজং-জের জন্য সর্বোচ্চ থেকে চুন অঝায়ের জন্য সর্বনিম্ন পর্যন্ত। এর সাফল্যের কারণ হলো এটি এমন একটি দেশে যেখানে তরুণ হৃদয়গুলি কর্তৃত্বের অধীনে দম বন্ধ করত, সেখানে প্রেমের কথা উচ্চস্বরে বলার সাহস করেছিল এবং যেখানে বিবাহ যুক্তির বিসর্জ তাদের মতামত ছাড়াই ঠান্ডাভাবে নিষ্পত্তি হয়। এই অন্তরঙ্গ দাবির সাথে যুক্ত হজ শাসকদের মধ্যে প্রচলিত অপব্যবহার এবং দুর্নীতির রাজনৈতিক নিন্দা। অবশ্যই, আমি স্বীকার করি, কাহিনীটি কখনো কখনো বিভিন্ন সংযোজনের কারণে ক্ষতিগ্রস্ত হজ। Bulletin critique du livre en français. ফরাসি বীজের সমালোচনামূলক বুলেটিন। এতে কিছু অসঙ্গতি, বিশ্রী যুক্তি, সরলতা এবং আড়ম্বরপূর্ণতা লক্ষ্য করে, তবুও একটি শঙ্খের মতো যা সমুদ্রের গুঞ্জন কিরিজেদের একটি সবকিছুর নিচে সংরক্ষণ করে, একটি মৃদু গুঞ্জন এবং যেন একটি বিশাল গভীর গুণগুণ চারপাশে গান গাওয়া জনগণের কবিদের অসীম এবং বহুমুখী কণ্ঠ, তাদের স্পন্দিতাতা, তাদের ভালো এবং বিশুদ্ধ অনুভূতি এই কাজটিকে শতাব্দীর মধ্য দিয়ে যে বহন করেছে, তারা আজও একে জীবন্ত করে। না মজনের মহায়নুদ নয় চেষবে, যেখানে সেরাম জংচা মাস্টার গাজক প্রতিযোগিতা করেন। লিমিজং জানান যে তাদের মধ্যে কেউ কেউ এত উদ্যমে অনুশীলন করেন তাদের কণ্ঠকে অভিব্যক্তির পরিপূর্ণতা দিতে যে তারা রক্তবমি করার পর আজে পৌঁছে যান। মোটেও বৃথা নয় তাদের তাকে দর্শকরা সম্মান জানা, যারা করতালি দিতে উঠে দাঁড়াচ, চোখে জল নিজে এবং সমসাময়িক দর্শকদের এই অশ্রু কথা সাহিত্যের প্রেমিকদের দুর্ভোগ এবং পুনর্মিলনের মতোই মর্মস্পর্শী।